বিসিবিতে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ক্রিকেটের এক সময়ের খান সাহেব খ্যাত তামিম ইকবাল বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির আসনে। আর তামিমের এই খুশির দিনেই যেন ভাগ্য খুলে গেল অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। দীর্ঘ 2 বছর পর আবারও ওয়ানডে দলের আবহে ফিরলেন তিনি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পাওয়া খবর অনুযায়ী আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের 15 সদস্যের মূল স্কোয়াডে নাম না থাকলেও ওয়ানডে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তাইজুল। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মিরপুরের উইকেটের কন্ডিশন ও প্রয়োজনীয়তা বিবেচনা করে যেকোনো মুহূর্তে ওয়ানডে দলে যুক্ত করা হতে পারে এই অভিজ্ঞ স্পিনারকে। ওয়ানডে রাডারে তাইজুলের প্রত্যাবর্তন 2024 সালের মার্চের পর তাইজুল ইসলামকে ওয়ানডে ফরম্যাট থেকে এক প্রকার দূরেই ঠেলে দিয়েছে নির্বাচকরা। গত 2 বছর ধরে 50 ওভারের ক্রিকেটে বিসিবির প্রথম পছন্দ ছিলেন তানভীর ইসলাম, আর ব্যাক আপ হিসেবে দলে রাখা হতো নাসুম আহমেদকে। চলমান অস্ট্রেলিয়া সিরিজের মূল স্কোয়াড ঘোষণার সময়ও তাইজুল উপেক্ষিতই ছিলেন, তবে সব নাটকীয়তা পেছনে ফেলে তিনি এখন দলের নেটে খান ছড়াচ্ছেন। কেন হঠাৎ তাইজুল? নাসুম আহমেদ সাদা বলের ক্রিকেটে নিয়মিত থাকা সত্ত্বেও তাইজুলকে ফেরানোর পেছনে দুটি বড় কারণ দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। ডিপিএল-এ বিধ্বংসী ফর্ম চলমান, ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল মাত্র 3 ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছেন তাইজুল। তার এই সাম্প্রতিক পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করেছে তাকে নিয়ে নতুন করে ভাবতে। মিরপুরের কন্ডিশন, মিরপুরের চেনা উইকেটে তাইজুলের লাইন ও লেন্থ বরাবরই প্রতিপক্ষের জন্য বিষাক্ত। টিম ম্যানেজমেন্টও ঘরের মাঠের ফায়দা তুলতে তাইজুলের অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে চায়। তামিমের দিনে তাইজুলের বাড়তি আনন্দ। ক্রিকেট পাড়ায় তামিম ইকবালের সঙ্গে তাইজুল ইসলামের ব্যক্তিগত সুসম্পর্কের কথা সবারই জানা কাকতালীয়ভাবে। যেদিন তামিম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, ঠিক সেদিনই ওয়ানডে দলের রাডারে তাইজুলের এই প্রত্যাবর্তন। মূল স্কোয়াডে জায়গা না পেলেও বোর্ডের নতুন সমীকরণ আর নিজের সাম্প্রতিক ফর্মের কারণে তাইজুলের জন্য এই দিনটি নিঃসন্দেহে বাড়তি আনন্দের এবং অনুপ্রেরণার। এখন দেখার বিষয়, অনুশীলনের এই আবহ পেরিয়ে মাঠের মূল একাদশে তাইজুল কত দ্রুত ফিরতে পারেন।